बांग्ला ज़बान में मकाला पेश करने के लिए अनीसुर रहमान मोहम्मद तैमूर, इनका उन्वान है इस्लाम में पड़ोसियों के हुकूक। इस उन्वान पर मकाला पेश करेंगे अनीसुर रहमान मोहम्मद तैमूर। माइक पर। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वल आक़िबतु लिल मुत्तक़ीन वस्सलातु वस्सलामु अला रसूलिहिल करीम व मन तबिअहुम बि इहसान इला यौमिद्दीन, अम्मा बअद। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम, बिस्मिल्लाहिर रहमानिर रहीम। वअब्दुल्लाह व ला तुश्रिकू बिही शैआ वबिल वालिदैनि इहसाना वबिदिल कुर्बा वल यतामा वल मसाकीन वल जारि दिल कुर्बा वल जारि दिल जुनुबि वस्साहिबि बिल जंबि वब्निस सबील वमा मलकत अयमानुकुम इन्नल्लाहा ला युहिब्बु मन काना मुख्तालन फखूरा। उपस्थित व सामान्य प्रतिभा सम्पन्न চেয়ারম্যান মহাশয়, অত্র প্রতিষ্ঠানের ভক্তি ও শ্রদ্ধা প্রাপ্ত শিক্ষক মণ্ডলীগণ ও সামনে বসে থাকা শিক্ষানুরাগী ছাত্রবৃন্দ, আজকের এই বরকতময় অনুষ্ঠানে আমি যে প্রবন্ধটি উপস্থাপনা করব বলে মনস্থ করেছি সেটি হচ্ছে ইসলামে প্রতিবেশীর অধিকার। সুপ্রিয় শ্রোতামণ্ডলী, প্রতিবেশী হচ্ছে এমন এক সম্পদ যার তুলনা অশেষবিহীন, যার মর্যাদা ইসলাম ধর্মে কোরআন ও হাদিসে বর্ণনা করা হয়েছে এবং তাদের সাথে মিলেমিশে থাকার উপদেশ দেওয়া হয়েছে। প্রতিবেশী হলো যারা বাড়ি বা বাসার চারপাশে বাড়ি বেঁধে অথবা বাসা ভাড়া করে বসবাস করে, তাদেরকে প্রতিবেশী বলা হয়। হাদিসে বর্ণিত রয়েছে, বাড়ির চারপাশে 40 বাড়ি পর্যন্ত যারা বসবাস করে তারা সকলেই প্রতিবেশী। প্রতিবেশীর স্তর 3টি, যথা অমুসলিম প্রতিবেশী, তার অধিকার কেবল প্রতিবেশিত্বের অধিকার। 2 নম্বর ওয়ানাতীয় প্রতিবেশী, ওয়ানাতীয় মুসলিম প্রতিবেশী, তার অধিকার 2টি, ইসলামের অধিকার এবং প্রতিবেশিত্বের অধিকার। 3য় আত্মীয় মুসলিম প্রতিবেশী, যার অধিকার 3টি, ইসলামের অধিকার, প্রতিবেশিত্বের অধিকার ও আত্মীয়তার অধিকার। ইসলামের দৃষ্টিতে প্রতিবেশীর অধিকার সম্পর্কে আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে বলেন, ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ওয়াবিদিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াল জারি দিল কুরবা ওয়াল জারি দিল জুনুবি ওয়াস-সাহিবি বিল জামবি ওয়াবনিস সাবিল ওয়া মা মালাকাত আইমানুকুম ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতারান ফখুরা। সূরাতুন নিসা আয়াত নম্বর 36। অত্র আয়াতে আল্লাহ তাআলা প্রতিবেশীর অধিকার উল্লেখ করেছেন এবং যারা প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করে না তাদেরকে অহংকারী বা দাম্ভিক বলেছেন। পিতামাতার সাথে ভালো ব্যবহারের নির্দেশ ধারণের পাশাপাশি নিকটবর্তী ও দূরবর্তী প্রতিবেশী এবং দাস দাসীর সাথে উত্তম ব্যবহার করার নির্দেশ দেওয়া হয়েছে, কেননা প্রতিবেশী ও দাস দাসীরাই মানুষের বিপদ আপদে সর্বাগে এগিয়ে আসে। তাই এইসব লোকের সাথে ভালো আচরণ করা আদর্শ পুরুষের কর্তব্য। প্রিয় ভাই সকল, প্রতিবেশীর উপর প্রতিবেশীর অধিকার কি? যদি সে আপনার নিকট কিছু চায় তাহলে আপনি তাকে তা দান করেন এবং সে আপনার নিকট সাহায্য কামনা করলে তাকে সাহায্য করুন। আপনার কাছে ধন চাইলে তাকে ধন দিন। আপনাকে নিমন্ত্রণ করলে আপনি তার নিমন্ত্রণ গ্রহণ করুন। সে যদি মৃত্যুবরণ করে তার জানাজার সাথে সাথে আপনি যান। তার উপর কোনো বিপদ ঘটলে তাকে সমমর্মিত জ্ঞাপন করুন। তাই প্রতিবেশীর অধিকার আদায় করে জান্নাতের পথ সুগম করা প্রত্যেক মুমিন ও নর নারীর জন্য আবশ্যক। এই মর্মে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া আবা যাররিন ইদা তাবাখতা মারাকাতান ফাকসির মাআহা ওয়া তাআহাদ জিরানাক, রাওয়াহুল বুখারী মুসলিম। হে আবু যার, যখন তুমি তরকারি রান্না করো তখন একটু বেশি পানি দিয়ে ঝোল বেশি করো এবং তোমার প্রতিবেশীর অধিকার পৌঁছে দাও। আমরা যখন কোনো গ্রামে বা পাড়ায় বসবাস করি তখন আমাদের প্রতিবেশী হয়
সে সময় আমাদের উপর অপরিহার্য হবে যে তার সব থেকে যে পাশে বসবাস করবে তাকে বেশি প্রাধান্য দেওয়া। এ মর্মে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর আয়েশা রাদিয়াল্লাহু আনহা قال عائشة رضي الله عنها قلت يا رسول الله إن لي جارين فإلى أيهما أهدي قال إلى أقربها منك بابا। আয়েশা রাদিয়াল্লাহু আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, আমার কাছে দুটি পড়োশী রয়েছে, তো আমি তাদের মধ্যে কাকে প্রাধান্য দেব? তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তাদের মধ্যে যে তোমার দরজা সবচেয়ে নিকটবর্তী। প্রিয় বন্ধুগণ, এক কবি হাতিম তাই বলেন, ওয়া ইন্নী লাআখশা আন তুরাবি বিয়া বুতনাতুন ওয়া জারাতু বাইতি তাওয়ায়াতুন নাখুফু। অর্থাৎ অত্র আলোচনা থেকে বুঝতে পারলাম যে প্রতিবেশীর সাথে সদা সর্বদা সৎ আচরণ করতে হবে এবং তাদের সাথে কোনো রকমের প্রসাদ ও ব্যবহার কোনো রকমে করা উচিত নয়, যা ইসলাম ধর্মে নিষেধ করেছেন। অবশেষে আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে প্রতিবেশীর সাথে ভালো আচরণ করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই সবাই ভালো করে বসো, কেউ ঘুমাবে না, কেউ এদিকে তাকাবে না।